আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ক্যালকুলাস 2 অনার্স দ্বিতীয় বর্ষ মেজর এবং নন মেজর। ক্যালকুলাস 2 চ্যাপ্টার 2A এর পূর্ববর্তী ক্লাসে চ্যাপ্টার 2 এর 4টি লেকচার আমার চ্যানেলে আপলোড করেছি। সেখানে বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রাবলী প্রতিপাদন করার ভিডিও রয়েছে এবং উদাহরণ 5, উদাহরণ 6 ম্যাথ সলভ করা হয়েছে। আজকের এই ভিডিওর আলোচনার বিষয় চ্যাপ্টার 2 এর প্রয়োজনীয় সূত্রাবলীগুলো ব্যাখ্যা করব এবং কোন ধরনের সমীকরণ থাকলে কোন সূত্র প্রয়োগ হবে এটা নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 2A হচ্ছে বক্রতা। চ্যাপ্টার 2 এর বক্রতা নির্ণয়, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় এবং বক্রতার কেন্দ্র নির্ণয় এই ম্যাথগুলো করা লাগে। এখানে বক্রতাকে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয় এবং বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধ দুইটা পরস্পর বিপরীত। বক্রতা কাপ্পা ইকুয়াল টু 1 ডিভাইডেড র এবং বক্রতার ব্যাসার্ধ র ইকুয়াল 1 ডিভাইডেড কাপ্পা, 1 নম্বর সূত্র। এবং 2 নম্বর সূত্রটা হচ্ছে যদি y সমান f অফ x এই আকৃতির সমীকরণ থাকে অথবা ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতা কাপ্পা ইকুয়াল টু পরমান অফ y2 ডিভাইডেড 1 প্লাস y1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 এবং বক্রতার ব্যাসার্ধ হবে র ইকুয়াল, যেহেতু বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধ পরস্পর বিপরীত, তাহলে কাপ্পা ইকুয়াল টু y2 ডিভাইডেড 1 প্লাস y1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 পরমান মডুলাস হলে বক্রতার ব্যাসার্ধ র ইকুয়াল টু বক্রতার ব্যাসার্ধের বিপরীতভাবে লিখলেই হয়ে যাবে। বক্রতার ব্যাসার্ধ র ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস y1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড y2। 3 নম্বর সূত্র x সমান f অফ y হলে বক্রতা কাপ্পা ইকুয়াল টু x2 ডিভাইডেড 1 প্লাস x1 টু দি পাওয়ার 3/2 মডুলাস। বক্রতার ব্যাসার্ধ 1 প্লাস x1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড x2। তারপর যদি এই আকৃতির সমীকরণ f অফ xy সমান 0 হলে বক্রতার ব্যাসার্ধ র ইকুয়াল টু কী হবে? এটা অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে f অফ xy সমান 0, এটা হচ্ছে অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ হবে হচ্ছে র ইকুয়াল টু f অফ x স্কোয়ার প্লাস fy স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড f অফ xx f অফ y হোল স্কোয়ার মাইনাস f অফ 2 ইন্টু f অফ x ইন্টু f অফ y ইন্টু f অফ xy প্লাস f অফ y f অফ x হোল স্কোয়ার তারপর মডুলাস। এখানে f অফ x দ্বারা বোঝাচ্ছে যে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ এবং f অফ x বোঝাচ্ছে হচ্ছে x এর সাপেক্ষে y এর ডাবল ইন্টিগ্রেশন। তারপর y সমান f অফ x বক্ররেখার উপর p অফ xy বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা হলে, তাহলে বক্রতার কেন্দ্র আমরা এই দুইটি সূত্র দিয়ে নির্ণয় করতে পারি। আলফা ইকুয়াল টু x মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড y2 এবং বিটা ইকুয়াল টু y1 প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড y2। তারপর অনেক সময় আসে বক্রতার ব্যাসার্ধের সমীকরণ অথবা বক্রতার কেন্দ্র আলফা বিটা এবং বক্রতার ব্যাসার্ধ র হইলে বক্রতার বৃত্তের সমীকরণটি নির্ণয় করতে বলা হয়। তো বক্রতার বৃত্তের সমীকরণের সূত্রটি হচ্ছে x মাইনাস আলফা স্কোয়ার প্লাস y মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু
র। আজকে সূত্রগুলো আলোচনা করা হলো 2 এর। এই সূত্রগুলো ভালোভাবে জানলে 2 এর সম্পূর্ণ ম্যাথগুলো সমাধান করা যাবে এবং 2 এর এ থেকে 10 থেকে 15 মার্কের কোশ্চিন পূর্ববর্তী বোর্ডগুলোতে কমন এসেছে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। পরবর্তীতে এ অধ্যায়ের আর গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আপলোড করা হবে। আসসালামু আলাইকুম।